হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার 4 কোর্স পার্ট 43। আজকের পার্টে আমরা ড্রয়িং এন্ড অ্যানিমেশনের মধ্যে যেই লটি কম্পোনেন্টটি আছে এটি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো আমি লটি কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি এবং এখানে ছোট্ট একটা কাজ করে নিছি। আমি উপরে একটি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিছি, ঠিক আছে। সেখানে দুটি বাটন নিছি, একটা স্টার্ট নাম দিয়ে দিছি আর একটা স্পেস নিছি, একটা রিনেম নাম দিয়ে দিছি, তারপর হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট আরেকটা, ওখানে ইনফো নামের একটি বাটন নিয়ে নিছি। মানে মূলত বাটন নিছি, এখানে এডিট করে ইনফো দিয়ে দিছি নামটা চেঞ্জ করে। তারপর একটি লটি কম্পোনেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি, তারপরে আমি এখানে একটি নোটিফায়ার নিয়ে নিছি। তো এখানে আমি কোনো রকম চেঞ্জেস করিনি নোটিফায়ারের মধ্যে। এখানে কমন প্রপার্টিস আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলে সেম দেখতে পারবেন। তো এখানে অ্যানিমেশন স্পিড আছে, এটা পরে আলোচনা করব। ক্লিকেবল মানে তো ক্লিক করতে পারবেন কি পারবেন না। তারপর হাইট উইডথ আপনারা সেট করতে পারবেন। তারপর লুপ কি, এই জিনিসটা একটু পরে বোঝাচ্ছি যখন সোর্সে আমরা ফাইল অ্যাড করব ওই সময়, ঠিক আছে। আমার এখানে অপশন আসতেছে ফাইলের, কারণ আমি এখানে একটি ফাইল অ্যাড করে রাখছি মূলত অ্যানিমেশন, ঠিক আছে। যেহেতু এটার নাম আমাদের ড্রয়িং এন্ড অ্যানিমেশন, সো আমরা এটাতে অ্যানিমেশনের কাজ করতে পারবো, ঠিক আছে। আর উপরে যেগুলো আছে বল, ক্যানভাস, ইমেজ এডিটর, ইমেজ স্প্লিট, এগুলো হলো মূলত ড্রয়িং এর জন্য। আর লটি কম্পোনেন্টটি অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়, যার কারণে এখানে এটার নাম দিয়েছে ড্রয়িং এন্ড অ্যানিমেশন। উপরের চারটা হলো ড্রয়িং এর জন্য এবং নিচেরটা হলো অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো কম্পোনেন্ট নিয়ে এখনো আলোচনা করিনি। এগুলো আসলে আমাদের অ্যাপের মধ্যে আমরা যে অ্যাপগুলো ডেভেলপ করি সেগুলোতে খুব কম প্রয়োজন হয়, যার কারণে এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি না। কিন্তু অনেক বেশি আলোচনা করার জিনিস আছে। আপনি ক্যানভাসের মধ্যে এই যে আমি যে এখানে যে চতুর্ভুজ আঁকতেছি, চতুর্ভুজ, তারপর আয়ত আঁকতেছি, তাছাড়াও আমি এখানে বৃত্ত আঁকতে পারতেছি। এরকম আমরা আমাদের অ্যাপের মধ্যেও ড্র করাইতে পারি, ঠিক আছে। তারপর আমরা চাইলে এইভাবে যে কোনো কিছু লাইন আঁকাইতে পারি, কিংবা আমরা ড্রয়িং করতে পারি। এরকম করে আমরা গাছ আঁকতে পারি। আমার ড্রয়িং অত ভালো না, জাস্ট ফরগেট ইট। তো এরকম করে আমরা অনেক কিছু করতে পারি। এগুলো আমরা এই ক্যানভাসের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। ক্যানভাসের মাধ্যমে বল দিয়েও আমরা বেশ কিছু জিনিস করতে পারি। আর ইমেজ এডিটরের মধ্যে আমরা ইমেজের হালকা একটু এডিট করতে পারি, ঠিক আছে। এখানে আপনার প্রফেশনাল লেভেলের কাজ হবে না, জাস্ট একটা সাধারণ একটা ইফেক্ট দিতে পারবেন। আপনাদেরকে এর পরের পার্টগুলোতে আপনাকে বুঝাই দেব যে এই চারটির কাজ কি। তারপরে একটা একটা করে ডিটেলসে দেখব যে বল কিভাবে কাজ করে, ক্যানভাস কিভাবে কাজ করে, এগুলো একটা একটা করে দেখব এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। সো আজকে যেহেতু লটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, সো এটাই দেখেন আজকে। তো লটি কম্পোনেন্টের এই সোর্স বা আমি যেটা এখানে আপলোড করে নিয়েছি যে জেসন ফাইল, ঠিক আছে। এটা একটা জেসন, দেখেন ডট জেসন আছে। তো আমাদেরকে এখানে জেসন ফাইল দিতে হবে। তো তার জন্য আমাদের যেই কম্পোনেন্টের নাম এই লটি, এই নামটা দিয়ে গুগলে সার্চ দেবেন, আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে লটি ফাইলস, ঠিক আছে। সেখানে আপনি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিছি এবং আমি এখানে সার্চ দিয়েছি সাবস্ক্রাইব নামে একটি অ্যানিমেশন, ঠিক আছে। সেখান থেকে আমি এই অ্যানিমেশনটা চয়েস করছি। তো এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনি আপনার মতো চয়েস করে নিতে পারেন। এগুলো সব ফ্রি ইউজ করার জন্য, ঠিক আছে। তারপর এখানে অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, তো আমার দরকার নেই, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি না। আমি ডাউনলোড থেকে এখানে সিম্পলি লটি জেসন ফাইলে ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে অ্যাসেট ফোল্ডারে আপলোড করেছি, ঠিক আছে। তারপর আমি সোর্স থেকে যদি এটা অ্যাড করে দিই, তো একটা জিনিস তার আগে দেখে নেন, এখানে আমাদের ডিজাইন পার্টে একটা অ্যানিমেশন হচ্ছে না। তো আমরা যদি কম্পোনেন্টে দেখি, এখানে কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না, ঠিক আছে। এটা জাস্ট আমাদের ডিজাইন পার্টে দেখায়, আমাদের এটা কম্পোনেন্টে দেখাবে না। তারপরে আমরা এখান থেকে আমাদের জেসন ফাইলটি অ্যাড করে দিলাম। তারপরে আমরা যদি এখন কম্পোনেন্ট চেক করি, তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশনটা যেভাবে চলতেছিল সেম টু সেম আমাদের অ্যানিমেশনটা আমাদের কম্পোনেন্টও স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যানিমেশন স্পিডটা দেখব। দেখেন আমাদের অ্যানিমেশনটা কোন স্পিডে হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে 0.1 দিয়ে দিই, ঠিক আছে, 0.1 দিয়ে যদি চেক করি, তাহলে দেখেন অ্যানিমেশনের স্পিডটা কিন্তু অনেক কমে গেছে। তো আমরা যদি বাড়াতে চাই, আমরা এটা 3ও করে দিতে পারি। 3 যদি করে দিই তাহলে অনেক ফাস্ট হবে। দেখেন কত ফাস্ট অ্যানিমেশনটা হচ্ছে। তো এইখানে 1 রাখলাম আমি, আপনি আপনার প্রয়োজন মতো স্পিড রাখতে পারেন। তারপর এখানে হাইট উইডথ আছে, এটা তো বলার কিছু নাই, আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আর এখানে লুপ, লুপ বলতে বোঝায়, তো আমাদের অ্যানিমেশনটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, তো অল্প সময়ে এটা শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে।
আবার নতুন করে শুরু হলো, এটাই হলো লুপ। ঠিক আছে, আমরা যদি লুপটাকে অফ করে দেই, এখন কম্পিউটারে চেক করি, তাহলে দেখবেন একবার চলবে, আমাদের অ্যানিমেশনটা চলতেছে এবং অ্যানিমেশনটা শেষ হয়ে গেল। এখন দেখেন আবার নতুন করে কিন্তু শুরু হচ্ছে না। ঠিক আছে, এটাই হলো লুপের কাজ। আমরা লুপটা ওপেন করে দিচ্ছি, আমাদের কন্ট্রোল প্রপার্টিসে এতটুকুই কাজ। এখন আমরা ব্লক সেকশনে দেখবো। আর হ্যাঁ, এখানে যে আমি বাটনগুলো নিছি না, এগুলোর কাজ একটু পরে আমরা এখন দেখতে পারবো। তো এটার নামটাও আমি একটু চেঞ্জ করে দেই, এখানে নামটা দিয়ে দেই ইনফো। আচ্ছা, ইনফো নাম কেন দিলাম, পোর্টস কেন দিলাম, রিনেম কেন দিলাম, এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো ব্লক সেকশনে গেলে। তো আমরা ব্লক সেকশনে চলে আসি, এখানে যেগুলো আমি আগে সেট করছিলাম এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট করে দিলাম। তো এখানে লটি কম্পোনেন্টের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এখানে কিছু ব্লক আছে, আমি সবগুলো ব্লক প্রথমে বের করে নিয়েছি, তারপর আপনাদেরকে সবগুলো একসঙ্গে বুঝিয়ে দেবো। তো আমি এখান থেকে লটি কম্পোনেন্টের প্রথমে যে হলুদ ব্লকগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি সব বের করে নিছি এবং এগুলো আপনাদেরকে বুঝাই দিই। তো এখানে আছে হোয়েন, আচ্ছা একটু জুম করে নেই। এখানে প্রথমে আছে আমাদের হোয়েন অ্যানিমেশন এন্ড, অর্থাৎ যখন আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। তো যখন আমাদের অ্যানিমেশনটা এন্ড হবে তখন কি হবে সেটা আমরা এখানে সেট করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের যখন অ্যানিমেশন রিপিট হবে ওই সময় কি হবে আমরা এটাও সেট করে দিতে পারি। যখন আমাদের অ্যানিমেশন রিপিট হবে ওইখানে আমরা একটা নোটিশ দিয়ে দিতে পারি যে আচ্ছা এরর আসতেছে, এটা বাইরে বের করে আমি প্রথমে এখানে টেক্সটটা দিয়ে দিই, নাহলে এরর আসতেই থাকবে। রিপিট, এটা সেট করে যদি আমি এখানে অ্যাড করে দেই, তারপরে যদি আমরা কম্পিউটারে চেক করি, তাহলে দেখেন আবার আমাদের নতুন করে একবার শেষ হওয়ার পরে আবার শুরু হলো, যার কারণে এখানে রিপিট নোটিফিকেশনটা আসলো। দেখেন আরেকবার আসবে, তো দেখেন আমাদের রিপিট চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা যদি ক্লিক করি তো কি হবে, ওই সময় আবার আমরা এখানে নোটিশ দিয়ে দিই CLICKE ক্লিকড। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিকড হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে আবার রিপিট হলো, যার কারণে এই যে রিপিট এটা চলে আসলো। তারপর যখন আমাদের স্টার্ট হবে ওই সময় কি হবে, আমাদের স্টার্ট হলে কি হবে, আমাদের এখানে শো করবে START স্টার্ট। ঠিক আছে, আর এটা কেন জানি না যে লটি কম্পোনেন্টে স্টার্ট এবং ইন্ডেড এই দুটো কেন জানি কাজ করতেছে না। স্টার্ট এবং ইন্ড এই দুটাতে এই নোটিশগুলো কেন জানি শো করতেছে না। কম্পোনেন্টটাকে রিফ্রেশ করতেছি, যখন স্টার্ট হচ্ছে স্টার্টের সময় ওটা দেখাচ্ছে না। ঠিক আছে, বাট রিপিট, ক্লিক এগুলো কাজ করতেছে। তো আমি যদি এখানে কম্পোনেন্ট থেকে এখানে রাইট ক্লিক করে ডুইট করি, তাহলে আমাদের ইন্ড আবার আসতেছে। তো কেন জানি না ইন্ড এবং স্টার্টের এটা কাজ করতেছে না। সো এই দুটাকে বর্তমানে সাইডে রাখতেছি এবং এগুলো আমাদের অতটা কাজেও লাগে না, আমাদের জাস্ট অ্যানিমেশন শো করাইলেই হলো। আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যে এগুলো কিভাবে কাজ করে। তারপর লং ক্লিক করলে মানে অনেকক্ষণ ধরে ক্লিক করে চাপে ধরে থাকলে কি হবে, তো আমি এখানে ক্লিক করে চাপে ধরে আসি, তারপরে দেখেন এই যে লং ক্লিক আমাদের নোটিশ দিয়ে দিছে। ওকে, তারপরে আমাদের এখানে একটি ব্লক আছে যে কল এন্ড ফ্রেম। ঠিক আছে, মানে আমরা যে অ্যানিমেশনটা দেখতেছি এটার ফ্রেম আছে। ফ্রেম বলতে আমরা যে ভিডিও দেখি বা আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু মূলত ভিডিও না, অনেকগুলো ইমেজের সমষ্টিতে ভিডিও তৈরি হয়েছে এবং প্রতিটা সেকেন্ডের বা মিলি সেকেন্ডে যে হিসাবগুলো আছে এগুলোতে হয় আমাদের ফ্রেম। ঠিক আছে, তো আমাদের এখানে কতগুলো ফ্রেম আছে সেই ফ্রেমটা আমরা কিভাবে জানবো। তো লটি এই কম্পোনেন্টটার মধ্যেই একটা ব্লক আছে যে গেট কারেন্ট ফ্রেম, এটা না, গেট ফ্রেম কাউন্ট। ঠিক আছে, আমাদের যতগুলো ফ্রেম আছে সবগুলো আমাদেরকে কাউন্ট করে দিবে। তো এখানে যেই ব্লকগুলো আছে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের এখন দরকার নাই, আমরা এগুলো বুঝে গেছি। ঠিক আছে, না হলে অনেকগুলো নোটিশ শো করলে আমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি এখানে সেট করে দিলাম, দেওয়ার পরে রাইট ক্লিক করে ডুইটে যদি ক্লিক করি, তারপর যদি কম্পিউটারে দেখি, তাহলে দেখেন আমাদের কতগুলো ফ্রেম আছে। আমাদের ফ্রেম এখানে 199টা দেখাইলো, দেখি আরেকবার, দেখেন আমাদের 199টা ফ্রেম আছে। তো আমরা এখানে ফ্রেম আমাদের সেট করে দিতে পারি। তো লটি ফাইলে গিয়ে ইনফো বাটনে গিয়ে ক্লিক ইনফো এটা নিয়ে নেই, তারপর আমরা এখানে ইন ফ্রেম, ঠিক আছে, ইন ফ্রেম আমরা এখানে দিয়ে দেই।
100 এবং চেক করব যে আমাদের 100 নম্বর ফ্রেমে যাই শেষ হচ্ছে কিনা। তো আমরা কম্পোনেন্টটা রিফ্রেশ করে নিলাম। ও আচ্ছা থামেন, এটা আচ্ছা ঠিক আছে, আমি এখানে চেক করি। তাহলে অ্যানিমেশনটা একবার লক্ষ্য করেন দেখি প্রথম থেকে। এই যে অ্যানিমেশনটা আমাদের শুরু হলো, ঠিক আছে, শেষ হচ্ছে কিভাবে, এই যে সম্পূর্ণ ক্লোজ হওয়ার পর শেষ হলো। এখন যদি আমি ইনফো বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে সম্পূর্ণ অ্যানিমেশনটা কিন্তু আমাদের এখন শেষ হবে না। এই যে দেখছেন আমাদের শেষে কিন্তু যেটা ক্লোজ হয় সেই অ্যানিমেশনটা দেখাচ্ছে না, জাস্ট বেল আইকনে ক্লিক হচ্ছে ওই সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি যখন আপনার কম্পিউটার টেস্ট করবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ফ্রেম ইন ফ্রেম এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আছে যে গেট কারেন্ট ফ্রেম, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা চলতেছে চলন্ত অবস্থায় বর্তমানে কোন ফ্রেমটা আমাদের চলতেছে সেই ফ্রেমটা আমরা ফাইন্ড আউট করে নিতে পারি। তো আমরা যদি ইনফোতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের 71 নম্বর ফ্রেম। এখন যদি আবার ক্লিক করি দেখেন 23 নম্বর ফ্রেম, ঠিক আছে। তারপরে আবার যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখেন 69 নম্বর ফ্রেম। তো আমরা এইভাবে ফ্রেম ফাইন্ড আউট করে নিতে পারবো যে আমাদের কত নম্বর ফ্রেমে চলতেছে অ্যানিমেশনটা। তারপরে আমাদের আছে ইজ অ্যানিমেটিং, অর্থাৎ আমাদের এটা কি অ্যানিমেশন হচ্ছে। তো আমরা যদি নোটিফায়ারে জাস্ট এটা সিম্পলি লাগাই দেই, এটা সরাই দেই এবং বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন ট্রু রিটার্ন করবে, দেখছেন ট্রু, যেহেতু আমাদের অ্যানিমেশনটা চলতেছে, ঠিক আছে, যার কারণে এটা ট্রু রিটার্ন করছে। বা এখানে আছে আমাদের কল লটি কোর্স অ্যানিমেশন, তারপরে রিজুম অ্যানিমেশন, মানে একবার অ্যানিমেশনটাকে থামাই দেবো তারপরে আবার যেখানে আমরা থামাইছি সেখান থেকে আবার নতুন করে স্টার্ট করবো। সেগুলোর জন্য আমরা স্টার্ট যে বাটনটা নিচ্ছি সেটা ইউজ করবো, ঠিক আছে। স্টার্ট বাটন নিলাম, তারপরে রিজুম বাটন এটাও নিয়ে নিলাম বাটন। তারপরে আমি অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে কোর্স অ্যানিমেশনটা নিয়ে নিলাম, মানে যখন আমাদের বাটন অনে ক্লিক হবে তখন অ্যানিমেশন থামে যাবে। তারপরে যখন এই রিজুম বাটনে ক্লিক করবে তখন আমাদের অ্যানিমেশনটা আবার স্টার্ট হবে। তো আমি চেক করি কাজ করতেছে কিনা। বাটন ওয়ানে ক্লিক করলাম, দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু থামে গেছে, ঠিক আছে। রিজুমে ক্লিক করলাম, তো দেখেন আমাদের শুরু হলো। আর আমাদের সম্পূর্ণ অ্যানিমেশনটা শেষ হলো না কেন? কারণ আমাদের ইনফোতে আমরা এটা সেট করছিলাম, ঠিক আছে। আর আমরা আমাদের কম্পোনেন্টটা আমরা রিফ্রেশ করে নিই। তো এখন যদি আমরা রিফ্রেশ করে নেই তাহলে আমাদের দেখবেন সম্পূর্ণ অ্যানিমেশনটা চলবে। আমি প্রথমে পজ করে নিলাম, তারপরে রেজ করে দিলাম, তো দেখেন আমাদের এখন অ্যানিমেশনটা সম্পূর্ণ চলছে। তো আপনি ব্লক সেকশনে যা চেঞ্জেস করবেন সঙ্গে সঙ্গে যদি রিফ্রেশ করে চেক করেন তাহলে সঠিক ফলাফলটা পাবেন। না হলে আপনি কিছুক্ষণ আগে যে ব্লকটা সেট করছিলেন সেটার ইউজটাও আপনি দেখতেই পাইতে পারেন আপনার কম্পিউটারে। তো যখনই কোনো কিছু চেঞ্জেস করবেন সঙ্গে সঙ্গে রিফ্রেশ করে চেক করবেন, তাহলে সঠিক আউটপুটটা পাবেন। তারপরে আমাদের এখানে আছে যে সেট কারেন্ট ফ্রেম, অর্থাৎ আমাদের একটা ফ্রেম সেট করে দিতে। তো এখানে যদি আমরা ইনফোতে গিয়ে ফ্রেম সেট করে দেই 100, এটাই সেট করে দিই, ঠিক আছে। এবং আমি এখানে রিফ্রেশ করে নিই, নেওয়ার পরে যদি কম্পোনেন্টে দেখি কি ধরনের কাজ করতেছে, ইনফোতে ক্লিক করলাম, তো দেখেন আমাদের ফ্রেম কোথা থেকে শুরু হলো। যদি ইনফোতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ডাইরেক্ট 100 নম্বর ফ্রেম থেকে কাজ করতেছে, ঠিক আছে। ইনফোতে ক্লিক করে ডাইরেক্ট 100 নম্বর ফ্রেমে কাজ করতেছে, তার আগের ফ্রেমগুলো কাজ করতেছে না। তো এটা হলো সেট কারেন্ট ফ্রেম, ঠিক আছে। তারপরে আমাদের এখানে ব্লক সেকশন আছে স্টার্ট ফ্রেম। তো আমাদের কত নম্বর ফ্রেম থেকে শুরু হবে, আমরা এখানে দিয়ে দিলাম 88। আমাদের 88 নাম্বার ফ্রেম থেকে আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো আমরা কম্পোনেন্টটাকে রিফ্রেশ করে নেই, তারপরে যদি আমরা কম্পোনেন্ট চেক করি এবং ইনফো বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের 88 নম্বর অ্যানিমেশন থেকে ডাইরেক্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের প্রথমেরটা কিন্তু আসতেছে না, ডাইরেক্ট 81 ফ্রেম থেকে এটা কাজ করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমাদের আছে লটি অ্যানিমেশন স্পিড। তো অ্যানিমেশন স্পিড তো আমরা ব্লক সেকশনে দেখলাম, আপনারা এটা চাইলে সেট করে দিতে পারেন। তারপরে ক্লিকেবল রাখবেন কিনা, হাইট উইড লুপ চলবে কিনা। তারপর হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে সেট লটি সোর্স, ঠিক আছে। সোর্স আপনি অ্যাড করে দিতে পারেন। তো সোর্সটা আপনি কখন অ্যাড করবেন, ইনফোতেই আমি অ্যাড করি, ঠিক আছে। তো লটি কম্পোনেন্টে গিয়ে তো এটা ছিল, তো আমরা অ্যানিমেশনটা একটু চেঞ্জ করে দিই, আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করব। তো সোর্সের জন্য আমাদের ইউআরএল প্রয়োজন। তো আমাদের ইউআরএলটা এখানে আছে, তো আমি ইউআরএলটা সিম্পল কপি করে নিলাম। এখানে আসার পরে
এখানে আমি টেক্সট বক্সের মধ্যে ইউআরএলটা পেস্ট করে দিলাম। এখন কম্পোনেন্টটাকে একবার রিফ্রেশ করে নিই। তো দেখেন আমাদের অ্যানিমেশন কি চলতেছে একটা। এখন যদি ইনফোতে ক্লিক করি তাহলে একটু লোড নিবে। এই যে দেখেন আমাদের অ্যানিমেশন চলে আসছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সোর্সের মাধ্যমে কিভাবে অ্যানিমেশন দিবেন। তো আমরা চাইলে এখানে আলাদা অ্যানিমেশনও অ্যাড করতে পারি। সো আমি যদি এই অ্যানিমেশনটা নেই, এটা কপি করে নিলাম, নেওয়ার পরে সোর্সের মধ্যে এটা ডিলিট করে দিয়ে অ্যানিমেশন এখানে এটা সেট করে দিলাম। এখন যদি কম্পোনেন্টটাকে রিফ্রেশ করে নেই, তারপর যদি আমরা ইনফোতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আর কিছুই নেই। তো লটি কম্পোনেন্টটি এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ কোডুলার কোডারে আপনারা মেসেজ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন, এবং আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন।